নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার আরেকটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো হচ্ছে ইলিশ ভাপা। এরকম বৃষ্টির ওয়েদারে যদি গরম ভাতের সঙ্গে ইলিশ ভাপা থাকে তাহলে তো আর কোনো কথাই হয় না, পুরো জমে যায়। তো চলো ইলিশ ভাপাটা বানাই, সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই দেখো ইলিশ মাছ আমি নিয়েছি, আর হচ্ছে কালো সরিষে নিয়েছি, গোটা পোস্ত নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। তো এখন মিক্সির মধ্যে আমি কালো সরিষাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দেব হচ্ছে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি 4 থেকে 5টা, আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। সরিষার মধ্যে লবণ আর কাঁচা লঙ্কা দিলে সরিষাটা তেতো হয় না। তো এটার একটা পেস্ট বানিয়ে নেব অল্প জল দিয়ে। তো এই দেখো আমার পেস্ট হয়ে গেছে। এটা সবগুলো পেস্ট আমি করে নিয়েছি, আর যা লাগবে আমি নিয়ে নিয়েছি। তো এই দেখো ইলিশ মাছটা আমি ভালো করে পরিষ্কার ধুয়ে নিয়ে এসেছি। আর যেটাতে আমি ইলিশ ভাপা করব তার জন্য আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। তো কৌটোর মধ্যে আমি সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে ভালো করে গায়ে মাখিয়ে নিব। তো হাত দিয়ে ভালো করে কৌটোটার গায়ে আমি মেখে নিচ্ছি। তো এর মধ্যে আমি এখন একে একে ইলিশ মাছগুলো দিয়ে দেব। তো সব ইলিশ মাছ আমি নিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি সরিষা বাটাটা দিয়ে দেব, যে সরিষা আর কাঁচা লঙ্কা বেটেছিলাম ওটা দিয়ে দিলাম। আর হচ্ছে এর মধ্যে দেব আমি পোস্ত বাটাও দিয়ে দিয়েছি। তো এর উপরে আমি দেব হচ্ছে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। তো সব কিছু মশলা নিয়ে নিয়েছি। তো এরই মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কাঁচা সরিষার তেল। তেলটা একটু বেশি করেই লাগবে, যেহেতু এটা ভাপা হবে। তো একটু তেল ভালো করে বেশি করে দিয়েছি, আর দিয়ে হাত দিয়ে ভালো করে মাছের গায়ে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। তো এই দেখো একটা একটা মাছের গায়ে আমি ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। তেল, লবণ, হলুদ, মশলা সব যেন ভালো করে মশলা মাছের মধ্যে ঢুকেই দেখো ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি যে পেস্টগুলো প্লেটে করেছিলাম ওগুলো ধুয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি, যেহেতু এটা একটু মাখা মাখা হবে। তো এই দেখো সামান্য পরিমাণ জল দিয়েছি। তো এটা একদম ভাপার জন্য রেডি হয়ে গেছে। তো এটাতে এর ওপরে আমি 5টা কাঁচা লঙ্কা হালকা চিড়ে দিয়ে দিচ্ছি। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এটা এখন ভাপে বসাবো। তো এবার আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। কৌটোটার ঢাকনাটা ভালো করে ঢেকে ভালো করে চাপ দিয়েছি। এখন একদিকে আমি জল ফুটতে দিয়েছিলাম, এর মধ্যে আমি কৌটোটা দিয়ে দিয়েছি। তো এটা 30 থেকে 35 মিনিট সময় লাগবে, যেহেতু মাছটা কাঁচা আছে। তো গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়েছি। তো এটা এখন হয়ে গেছে। এই দেখো 30 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো এটা একটু ঠান্ডা হবে। তো ঠান্ডা করে নিয়েছি, এবারে ঢাকনাটা খুলছি। ঢাকনাটা একটু খুলতে অসুবিধা হচ্ছিল, যেহেতু ভালো করে লাগিয়ে দিয়েছিলাম। তো এই দেখো ইলিশ ভাপা আমার একদম রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর বলেছিলাম তো এটা একটু মাখা মাখা হবে। এই দেখো কত সুন্দর লাগছে। আর কাঁচা সরিষার যে একটা স্মেল বেরাচ্ছে না, উফ, দেখো কত সুন্দর লাগছে দেখতে। মাছটা ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। তো ইলিশ ভাপা আমার একদম রেডি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।